করে পশুকে জবাই করা, পশুর যাতে জবাইয়ের সময় কষ্ট বেশি না হয় এজন্য প্রয়োজনীয় লোকবল এবং যেভাবে বাধা দরকার সেভাবেই কি বাধা, এমনভাবে বাঁধলাম বাধাটা কি হইলো, দুর্বল হইলো, কিছুক্ষণ পরে লাভ দিয়ে উঠে গেল, জবাই করছি অর্ধেক, তারপরে কি এটা উঠে গেল, তাহলে এটা পশুর জন্য কষ্টকর কি না? এজন্য প্রস্তুতি নিয়েই কি করা, জবাই করা। নিজের পশু নিজে জবাই করা এটা হলো কি মুস্তাহাব। যদি জবাই করার সামর্থ্য থাকে, যদি জবাই করা অভ্যস্ত থাকে, হ্যাঁ, এক্ষেত্রে আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন বরকত হিসাবে আমাদের সমাজের মানুষেরা কি করে থাকেন, জবাই করে থাকেন। এটাও আমরা কি করতে পারি। অথবা নিজে আপনি কি করলেন, যেমন আমার গরুটার ক্ষেত্রে আমি যেটা করি, আমার গরুটা, আমাদের গরুটা আমরা কি আমি জবাই করি, কিন্তু হুজুরের একটা অংশ হাদিয়া আমি কি দিয়ে দিই, তাহলে তো হুজুরে একটা উসিলায় কিছু হাদিয়া কি পাইল। আর এই জবের সময় সবার নাম কি ধরে ধরে কি বলতে হবে, এই সংস্কৃতি এটা ইসলাম সম্মত নয়। আপনি যখন কি পশু কিনছেন, কার কার পক্ষ থেকে এই পশু জবাই হবে, তখনই এটা কি জবের আগে এটা নির্ধারিত হয়ে যাবে যে অমুকের নামে অমুকের নামে। জবাই হলো কার নামে? আল্লাহর নামে। বিশেষ করে পশুকে জবাই করা, পশুর যাতে জবাইয়ের সময় কষ্ট বেশি না হয় এজন্য প্রয়োজনীয় লোকবল এবং যেভাবে বাধা দরকার সেভাবেই কি বাধা, এমনভাবে বাঁধলাম বাধাটা কি হইলো, দুর্বল হইলো, কিছুক্ষণ পরে লাভ দিয়ে উঠে গেল, জবাই করছি অর্ধেক, তারপরে কি এটা উঠে গেল, তাহলে এটা পশুর জন্য কষ্টকর কি না? এজন্য প্রস্তুতি নিয়েই কি করা, জবাই করা। নিজের পশু নিজে জবাই করা এটা হলো কি মুস্তাহাব। যদি জবাই করার সামর্থ্য থাকে, যদি জবাই করা অভ্যস্ত থাকে, হ্যাঁ, এক্ষেত্রে আলেম ওলামা, ইমাম সাহেব, মুয়াজ্জিন বরকত হিসাবে আমাদের সমাজের মানুষেরা কি করে থাকেন, জবাই করে থাকেন। এটাও আমরা কি করতে পারি। অথবা নিজে আপনি কি করলেন, যেমন আমার গরুটার ক্ষেত্রে আমি যেটা করি, আমার গরুটা, আমাদের গরুটা আমরা কি আমি জবাই করি, কিন্তু হুজুরের একটা অংশ হাদিয়া আমি কি দিয়ে দিই, তাহলে তো হুজুরে একটা উসিলায় কিছু হাদিয়া কি পাইল। আর এই জবের সময় সবার নাম কি ধরে ধরে কি বলতে হবে, এই সংস্কৃতি এটা ইসলাম সম্মত নয়। আপনি যখন কি পশু কিনছেন, কার কার পক্ষ থেকে এই পশু জবাই হবে, তখনই এটা কি জবের আগে এটা নির্ধারিত হয়ে যাবে যে অমুকের নামে অমুকের নামে। জবাই হলো কার নামে? আল্লাহর নামে।